নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে টিফিনে আজ ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজে বটি করবো। এটা প্রায়ই করি, বাড়িতে সবাই খায় আর কি। আমরা রুটি দিয়েও খাই, ভাত দিয়েও খাই। আজকে এখন রুটি দিয়ে করব। টমেটো আর পেঁয়াজটা আগে একটু ভেজে নিই, তারপরে পেঁয়াজ মানে টমেটো আর ক্যাপসিকামটা আগে ভেজে নিই, তারপরে পেঁয়াজটা পরে দিই আর কি। এইভাবেই করি। যখন টমেটো আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে পেঁয়াজটা দিই। খেতে কিন্তু খুব ভালোই লাগে। অনেকে হয়তো খেয়েছো, আর যারা খাওনি একবার করে খেতে পারো। আগের দিনে ভিডিওতে একটা কমেন্ট এসেছিলো, তো বেশ কয়েকটি কমেন্ট আছে। তো একটা কমেন্ট আছে যে আমি আগের দিনে ভিডিওটা যে গেছিলাম আর কি নেউরাতে, মানে জায়গাটার নামটা জানতে চেয়েছেন দাদা। তো জায়গাটার নাম হলো নেউরা। নেউরা জায়গাটা আমিও প্রথম গেছি, প্রথম দেখলাম আর কি। জায়গাটা পরিবেশটা খুব সুন্দর, না গেলে হয়তো জানতামই না। আর মানে স্বামী মহারাজের নামটা জানতে চেয়েছেন। স্বামী মহারাজের নামটা হলো স্বামী ত্রিভুবনানন্দজি মহারাজ। তো আশা করি দাদাকে আমি দাদা কমেন্টে উত্তরটা দিতে পেরেছি। কিন্তু জায়গাটা খুব সুন্দর, না গেলে মানে বুঝতামই না এত সুন্দর জায়গা। তো দেখো আমার বটিটাও হয়ে গেছে, আর রুটি অফ ক্যামেরা করে নিয়েছি। রুটি করে মানে বরকে খেতেও দিয়ে দিয়েছি। আর এখানে গোলা রুটি করে নিয়েছি বিড়ালদের জন্য। তো ওরা গোলা রুটিটা খুব পছন্দ করে, ওই জন্য মাঝে মধ্যে করে দিই আর কি। তো এটাই করা হচ্ছে। তো ওদেরকে খাওয়াটা দেবো, বড়াও বাজারে যাবে, তো ওদেরকে খাওয়া দিয়ে তারপরে আমিও একটু চা খেয়ে নেব। তো ওইটা বরের হাতে দিয়ে দিয়েছি, তার ওদেরকে ওরা ওখানে খাচ্ছে। তো দুজন বসে বসে খাচ্ছে। এখন জানো তো অনেক বিড়াল চলে গেছে, ওরা আসে যায়, থাকে না এক জায়গায় যদিও। বর বাজারে চলে গেছে, আমি একটু পাখিগুলোকেও খাওয়া দিয়ে দিচ্ছি। তো এরাও আসে মাঝে মধ্যে, এরা প্রতিদিনই আসে। তো এদেরকেও একটু দিই, যখন যেটা থাকে, মানে রুটি হলো রুটি দিই, গোলা রুটি হলো গোলা রুটি দিই। তো ওরাও খায়। ওদের জন্য জলও রাখা আছে, ওইখানে ওরা স্নানও করে আবার জলও খায়, দেখতে বেশ লাগে। আমার খুব ভালো লাগে দেখতে। বাজারে চলে এসছে, বাজারটা গুছিয়ে মাছটা ধুয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাব। তা আমি সব কপির ডাঁটাগুলো আলাদা করে কেটে রাখি আর কি। কেন কপির ডাঁটা তো ফেলা যায় না, তো চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে, এইভাবে কেটে রেখে দিই। আর একটা যেটা কমেন্ট আসছে যে মানে চ্যানেলটা এতটা কেন এগিয়ে গিয়ে কেন বন্ধ করে দিলাম, আবার ফিরে এলাম। তো এটা প্রথম ভিডিওতে আমি বলেছি যে কেন আবার ফিরে এলাম। এটা আর কিছু বলার নেই, যে বন্ধ কেন করেছিলাম সেটা কি বলবো। মানে আমার মতন তোমাদের কি এমনটা হয়, মানে তোমাদের জীবনে কি এমনটা হয় সেটা তো আমি জানি না। মানে আমার সাথে যে কেন এমনটা হয়, মানে সব জায়গায় আমি শুধু ঠকেই যাই। ভালোবাসতে যাই কিন্তু আঘাত পাই। কী বলবো বলো, মানে হয়তো আমি গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আমি সব জায়গায় ঠকেই যাই। এটা জানি না তোমাদের সাথে এমনটা হয় কি না, আমার সাথে কিন্তু এমনটা হয়। মানে আমি মাঝে মাঝে ভাবি আমি কি এমন মানে এমন বোকা যে আমি কি সবাইকে আমাকে এত সহজে ঠকাতে পারে, সেটা আমার জানা নেই। যাই হোক, কিছু আর বলার নেই। তো কথা একটা আছে না, জীবন তো উঠানামা আছে। তো দেখো সব গুছিয়ে টুছিয়ে ঠাকুর ঘরে চলে এলাম। তা আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার ব্লগ। তো ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বিশেষ করে আমি বুধবার দিনেই করি, নাহলে বৃহস্পতিবার করতে গেলে অনেকটা চাপ পড়ে যায়, তো অনেকটা সময় লাগে। আর যদি বৃহস্পতিবার করে করি না, তাহলে কিন্তু আমার অনেক সময় লাগে, প্রায় 3-4 ঘন্টা সময় লেগে যায়। ঠাকুর ঘরে অতটা সময় মানে থাকতেই হয়। এমনি নিত্য ঠাকুর দিতেই আমার 2-2.5 ঘন্টা লাগে, যেহেতু অনেকটা বড়, পুরো ঘর মুছে পরিষ্কার করে সব ঠাকুরকে স্নান করি, অনেকটা সময় লাগে। আর যদি পুরো সবটা পরিষ্কার করে তাহলে তো অনেকটা সময়, এই জন্য বুধবার করেই করি। কিন্তু কালকে যেহেতু করা হয়নি, ওই জন্যই আজকে করতে হলো আর কি। তো যেটা বলছিলাম, তা এখন মাঝে মাঝে ভাবি
যাক, বয়স তো হচ্ছে, এখন নিজেকে নিজেই সময় দিই, নিজের মানে নিজেকে যেটা আমার নিজের মধ্যে আসে সেটাই ভাববো। মানে ইউটিউবটা কেন বন্ধ করলাম সেটা আর কিছু বলছি না, খুলে বলছি না। কী বলবো বলো তো, হয়তো নিজের মানে মানে নিজেই বেশি পণ্ডিতগিরি করতে গেছি, নিজেকে নিজেই মানে দোষী, কারো কথা বলে লাভ নেই, নিজেই ভুল করেছি, নিজেই মানে আমি জিজ্ঞাসা করেছিলাম, তার জন্য আমাকে বলেছে নতুন চ্যানেল খুলতে, তাই এটা তো আমারই দোষ না, নিজে আমি তো জিজ্ঞাসা করাতেই তো বলেছে যে আমাকে নতুন চ্যানেল খুলতে। আমি যদি জিজ্ঞাসা না করতাম তাহলে তা বলতো না, তা আমারই তো ভুল, তাই না? যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এই ব্যাপারে আর কিছু বলছি না, আর কথা বাড়াতেও চাইছি না এখন। হ্যাঁ, এটা আমাকে জানতে চেয়েছিলো যে মাঝখানে আমি আরেকটা চ্যানেল যে খুলেছিলাম সেটা কেন বন্ধ করলাম, সেটা আর দুটো একসঙ্গে চালানো মানে চালাবো না, ওই জন্য ওটা বন্ধ করে এটাতে চলে এসেছি। আর কেন বন্ধ করে মানে কেন আবার নতুনটা এসে, প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছি, আর বলছি না কিছু। যাই হোক, হয়তো কিভাবে বলেছি আমি কথাটা পুরোটা গুছিয়ে বলতে পেরেছি কিনা আমি নিজেও জানি না। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো বৃহস্পতিবার তো ঘট বসাতে হয়, অনেকটা সময় লাগে, তা আমি যদি সময় থাকে একবারে পাঁচালিটাও পড়ে নিই, আর যদি সময় না থাকে তাহলে পাঁচালিটা মানে তাহলে বিকেলবেলা পড়ি আর কি। আর দেখো, রান্নায় চলে এসেছি, মাছ এগুলো সব ধুয়ে টুয়ে তারপরে স্নানে গিয়ে পুজো করতে গেছিলাম, আর এখন মাছ রান্নাটা বসিয়েও দিচ্ছি। অফ ক্যামেরা ভাতও হয়ে গেছে, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। মাছ রান্না হয়ে, পাবদা মাছ ছিল, মাছ চচ্চড়ি করেছি। আমার রান্নাঘরে দুটো লাইট ছিল, একটা লাইট না হঠাৎ করে মানে কেটে গেছে, যতক্ষণ লাগানো না হয় না, মানে টিউব লাইট তো কী হয় জানি না, এটা লাগানো যাবে কি যাবে না, টিউবটা তো নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো, লাউ দিয়ে চিংড়ি দিয়ে বসিয়েছি, লাউ চিংড়ি, পাবদা মাছ, আর ডাল আর ভাত। আর করলা মানে করলা বটিটা অফ ক্যামেরায় করেছি, ভাতটাও অফ ক্যামেরায় করেছি। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েও গেছে। আর গাছে একটা মোচা ধরেছিল, তো ওইটাও কাটা হয়েছে আর কি। মানে বেশ কিছুদিন দেখা হয়নি, এটা আরও কিছুদিন আগে কাটা দরকার ছিল, দেখো মানে বেশ কিছুটা নষ্ট হয়ে গেছে, অনেকটা নষ্ট হয়ে গেছে, মানে দেখা হয়নি তো, মোচা ছিল মানে একটু সাইডে ছিল, দেখা হয়নি। এদিকে আমার লাউটাও হয়ে গেছে, লাউ চিংড়িটাও হয়ে গেছে, লাউ চিংড়িটা বসিয়ে তারপর মোচাটা কাটতে গেছে, ওটা আমি দেখতে গেছিলাম আর কি, একটু ভিডিও করলাম। আর এসে দেখি মোচাটা মানে লাউ চিংড়িটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নিলাম। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বেলাও হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো রান্না করার পর তো কাজ তো আমাদের থাকেই, তাই না? বৃহস্পতিবারে সারাদিনে কাজ, পুজো, অনেকটা সময় লাগে এই শীতের বেলায়। সকালে উঠা হয় তো, সকালে উঠলে কিন্তু অনেক কাজ কিন্তু এগিয়ে যাওয়া যায়, এটা কিন্তু একটা মানে এটাই একটা ভালো রাস্তা আর কি। সকালে ওঠার অভ্যাসটা যদি থাকে না তাইলে কিন্তু সমস্যাটা হয় না, এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস সকালবেলা ওঠাটা। অনেক সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠি, আর মানে বসে থাকি না, একবারে কাজটা শেষ করি, শেষ করে বসে থাকলে ঠিক লাগে, বসে বসে কাজ করাটা আমার পোষায় না, যে এটা একটু পরে করব, মানে একটু বসি তারপর একটু পরে করব, এটা আমার ঠিক লাগে না। আমি একবারে কাজ শেষ করে বসবো, ঠিক আছে, কিন্তু কাজ ফেলে বসে থাকবো এটা আমার মানে আমার মতো মানে আমার জায়গায় পোষায় না আর কি। আর দেখো, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো খাওয়া দাওয়া শেষ করে একবারে বাসন টাসন মেজে রেখে দিচ্ছি। সময়ের কাজ সময় করে নিলে দেবে নিজেদের গায়েও লাগে না, আর মানে তখন পরিশ্রমটা ঠিক মনে হয় না, আর কাজটাও হয়ে যায়, ভালোও লাগে, বিশেষ করে মন মানসিকতাটাও ভালো থাকে, মানে সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে হয়ে গেলে না নিজে নিজে মানে হালকা লাগে, আমার মনে হয় কি হালকা লাগে আর কি।
যাই হোক, সব কাজ শেষ করে নিয়েছি। রান্নাঘরটাও গুছানো হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়। যেহেতু আমার দুটো জায়গায় ব্যবহার করতে হয়, রান্নার জন্য দুটো ঘর ব্যবহার করতে হয়। এই রান্নাঘরও পরিষ্কার করতে হয়, ওই রান্নাঘরও পরিষ্কার করতে হয়। তার জন্য দুটো জায়গায় আমার করতে হয়। আর এদিকে দেখো, এই কনকনে শীতে কিন্তু একটু আশ্রয় নিতে এসেছিলো। আমার মানে এরা কিন্তু এখন দেখাই যায় না, খুব কম। আজকে অনেক দিন পর দেখলাম। আমি বিয়ের পর কিন্তু এরা আমাদের মানে সব জায়গায় কিন্তু অনেক ছিল, 4টে-5টা একসঙ্গেও বাড়িতে দেখেছি। বাগানে 3-4টে একসঙ্গেও খেলেছে, সেটাও দেখেছি। এখন দেখা যায় না, আজকে অনেক দিন পর দেখেছি বাড়িতে ঢুকেছে। আর যেদিক দিয়ে ঢুকেছে সেদিক দিয়েই বেরিয়ে যাবে, সেটাই দেখাচ্ছে কোন দিক দিয়ে ঢুকেছে। অনেক মানে ও খোঁজাখুঁজি করছে যে কোন দিক দিয়ে ও ঢুকেছে। তো দেখতে তো ভয়ই লাগে, কিন্তু ওরা থাকে, ওদেরকে তো দাঁড়াইস বলে, ওরা থাকে। তো যেখান দিয়ে ঢুকেছে সেখান দিয়েও বেরিয়েও যাচ্ছে। আগে অনেক দেখেছিলাম, এখন তো কমে গেছে। অনেক দিন পর দেখলাম, একটু আশ্রয় নিতে এসেছিলো কিন্তু দিতে পারলাম না। যাই হোক, ক্ষমা চেয়ে নিলাম। আর এখন দেখো পুরো সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে বেরিয়ে গেছি আসাম থেকে। যা এসছে তো যায়ের সঙ্গে একটু বেরিয়ে গেছি, একটু কেনাকাটা করবে। রাতের দিকে দেখো কত সবজি বাজার দেখলে কিন্তু বেশ লাগে। এখানে বাজি ফাটানো হচ্ছে, কিসের জন্য জানি না, কিন্তু বাজি ফাটছে দেখ। আরে তো একটু কেনাকাটা করছে, নিয়ে যাবে আর কি আসামে। তো কত রকম দেখো কালেকশন আছে, কত সুন্দর সুন্দর জিনিসের, কানের নানা রকম জিনিসের কালেকশন আছে। এটা একটু ভিডিও করলাম। এগুলো কেনাকাটা করেছে, করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাড়ি চলে আসবো, হয়ে গেছে। কিছু কেনাকাটা ছিল, তো দিদিভাইয়ের কিছু কেনাকাটা ছিল, এগুলো কেনাকাটা করে এখন বেরিয়ে যাচ্ছে। এটা দেখলাম, একটু তোমাদের সঙ্গে একটু দেখালাম। একটু কেনাকাটা করেছি, যে বাড়িতে এসে যেহেতু চা খাবো, এই জন্য চপ একটু কিনে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমরা মানে অটোতে উঠেছি, অটোতে উঠে বাড়ি চলে আসবো আর কি। বাড়িতে এসে চা করলাম, তো সবাই মিলে একসাথে চা খাবো আর কি। বসে গেছি চা খেতে, যেহেতু যাওয়ার সময় দুধ চা খেয়ে গেছিলাম, এই জন্য এসে আবার লাল চা করেছি। তো চা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করব। কেমন লাগলো কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু পাশে থেকো। আর ভালো লাগলে একটা লাইক দিও সবাই, যেহেতু আমার অবস্থাটা খুব খারাপ। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে।